বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর প্রত্যেক দিনের মতো আজকেও বলবো লাইক দিয়ে পুরো ব্লগটি দেখার জন্য। আমার চ্যানেলে নতুন অনেক আপুরা এসে অ্যাড হয়েছেন। আর নতুন আপুরা তো খুব সুন্দর সুন্দর কমেন্টস করতেছেন, আমার ভিডিও দেখে খুব প্রশংসা করতেছেন। থ্যাংক ইউ সো মাচ আমার নতুন আপুদেরকে। আমার পুরাতন আপুরা যখন নতুন আমার চ্যানেলে এসে অ্যাড হয়েছিলেন, এইভাবে খুব সুন্দর কমেন্টস করতেন, খুবই প্রশংসা করতেন। আমি ব্রেকফাস্ট রেডি করেছি, এটা সিরিয়াল নিয়েছি। আর এই সিরিয়ালের মধ্যে ড্রাই ফ্রুটস আছে, ভালো লাগে খেতে। এই কয়েকদিন থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি, ব্রেকফাস্টে শুধু সিরিয়াল খাচ্ছি। সিরিয়াল খেতে খেতে আর ভালো লাগতেছে না। আর হাজব্যান্ড বাচ্চারা কেউ সিরিয়াল খায় না। আমি ভাবতেছি এই সিরিয়াল শেষ হওয়া পরে আর সিরিয়াল নাফিসার আব্বাকে বলবো না আনার জন্য, কারণ আর কেউ সিরিয়াল খায় না ঘরের, শুধু আমি খাই। সিরিয়াল ডিসপেন্সার এখান থেকে সরিয়ে নেব, কারণ সিরিয়াল তো আর রাখবো না, আমারও খেতে আর ভালো লাগতেছে না। আমি ইসিপগুলের বুসি এক গ্লাস ভিজিয়ে রেখেছিলাম, হানি দিয়ে দিয়েছি কিছুটা, দিয়ে মিক্স করে খেয়ে নিয়েছি। আর সিরিয়াল নিয়েছি দুধ দিয়ে গরম করে। এই সিরিয়ালটা একটু শক্ত, তাই আমি দুধের সাথে মাইক্রোওয়েভ দিয়ে গরম করে নেই। আর সাথে ড্রাই ফ্রুটস আছে, ড্রাই ফ্রুটস থাকলে খুবই ভালো লাগে খেতে। আমার বেডের সব কিছু চেঞ্জ করেছি, এখন মেশিনে দিয়ে দিতেছি। দুইবারে দেব, একবারে জায়গা হবে না। প্রথমে ম্যাট্রেস প্রোটেক্টর দিয়ে দিয়েছি আর ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছি, একটা লিকুইড দিয়ে দিয়েছি। মেশিনের দরজা লাগিয়ে এখন আমি যে পাউডারটা দিতেছি, এটা হচ্ছে সাদা কাপড়ে দিলে সাদা কাপড়কে আরও পরিষ্কার করে সাদা করে। মেশিন অন করে রেখেছি, কাপড় ধোয়া হচ্ছে। আর এইদিকে আমি আমার মাইক্রোওয়েভটা ক্লিন করতেছি, ময়লা হয়ে গিয়েছে। মাইক্রোওয়েভ ক্লিন করে আমি রান্না করব। আজকে রান্না করতে হবে, আজকে রান্না করব আমাদের সিলেটের ঐতিহ্যবাহী একটা খাবার রান্না করব। আমি ওই দিন শপিং করতে গিয়েছিলাম, সবজি নিয়ে এসেছিলাম, সবজি দিয়ে রান্না করব। দেখতে পারবেন আপনারা, যখন রান্না করব তখন আপনাদের সাথে শেয়ার করব। মাইক্রোওয়েভটা ভালো করে ক্লিন করে নিতেছি। মাইক্রোওয়েভ দেখা যায় তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। আমি এই কয়েকদিন থেকে না, বেশ কয়েকদিন থেকে আমি সবার ভিডিও সময় মতো দেখতে পারি না। আপুরা ভিডিও আপলোড করার পরে আমি সাথে সাথে দেখতে পারি না, কেউ কিছু মনে করবেন না, আমি ব্যস্ত থাকি। এই জন্য ভিডিও দেখতে আমার অনেক লেট হয়ে যায়। দেখা যায় আপুরা ভিডিও আপলোড করার কয়েক ঘন্টা পরে আমি দেখে থাকি। এতে আমার অনেক আপুরা হয়তো মাইন্ড করেন না, আমি বুঝতে পারি, বা আপুরাও বুঝতে পারেন, এই জন্য মাইন্ড করেন না। এটা আমি কিছুটা হলেও বুঝতে পারি। আমার ভিডিও যখন আমি আপলোড করি, আমার আপুরা যখন নোটিফিকেশন পান তখন সাথে সাথে দেখে নেন আমার ভিডিও, কিন্তু আমি ওইভাবে আপুদের ভিডিও সবসময় সাথে সাথে দেখতে পারি না। এজন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। রান্না করব, আগে যে বলেছিলাম আমাদের সিলেটের জনপ্রিয় শুটকি শিরা রান্না করব। আমি এখানে সবজি নিয়ে নিয়েছি, মাছ নিয়ে নিয়েছি। এক পিস মাছে দেখতে পারতেছি মাছের রক্তের যে রোগ যেটা রয়ে গিয়েছে, এটা আমি ফেলে দেব। ভিডিও করতে গিয়ে আমার চোখে ধরা পড়েছে। আর আমি এদিকে শুটকি নিয়েছি হচ্ছে লইট্টা শুটকি। আমি শীতল শুটকি খাই না, লইট্টা শুটকি বা শৌল শুটকি দিয়ে আমি শুটকি শিরা রান্না করি। আর লাউ পাতা তো মোস্ট লাগবে, লাউ পাতা ছাড়া শুটকি শিরা হয় না। এখানে নিয়েছি আমি কচুরমুখী, শিম নিয়েছি কিছু, বেগুন নিয়েছি, আলু নিয়েছি। চাইলে আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন, আমার ঘরে এইগুলা ছিল, আমি এগুলা দিয়ে করব। আর আমার মতো শীতল শুটকি ছাড়া কেউ কি শুটকি চিরা খান থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আমি এখন রান্না শুরু করে দিয়েছি। প্রথমে আমি লাউ পাতা দিয়ে দিয়েছি, দিয়ে আমি
সবজি দিয়ে দিতেছি, সবজি দিয়ে আমি মাছ দেব, শুটকি দেব, এক এক করে সব কিছু দিয়ে দেব আমি। আর এই যে শুটকি ধুয়ে রেখেছিলাম ভালো করে দিয়ে দিতেছি, মরিচ দিয়ে দিলাম 1 চামচ, কারি পাউডার মিক্স যেটা এটা 1 চামচ দিয়ে দিয়েছি, 1 চামচের বেশি দিয়ে দিয়েছি। সামান্য কিছু হলুদ দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম, কিছু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর পানি তো দিতে হবে, শুটকি শিরা যখন তখন শিরাটা দিতেই হবে। আমি পানি কাটালে গরম করে দিয়ে দিয়েছি, এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমি 2টা জিনিস দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম, পেঁয়াজ আর রসুন। আমি একটু পরে দিয়েছি পেঁয়াজ আর রসুন, পেঁয়াজ রসুন ছাড়া তো শুটকি শিরা হবেই না। আমি এইভাবে ভুলে যাই মাঝে মধ্যে, একটা না একটা দিতে ভুলেই যাই। এই যে একটা কিউব রসুন দিয়ে দিয়েছি আর ব্লেন্ড করা পেঁয়াজ দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো, হয়ে যাবে, আর কোনো কিছু দিতে হবে না। আর আমি লাস্টের দিকে হচ্ছে একটা নাগামরিচ দিব। এখন নাগামরিচ দিলাম না, বেশি জাল হয়ে যাবে এই জন্য। এইদিকে আমি কচু শাক বসিয়েছি, আজকে আমার ঘরে ইসা নেই, তাই আমি মাছ দিয়ে কচু শাক রান্না করতেছি। কিন্তু কচু শাক মাছ দিয়ে যে রান্না করেছি খুবই ভালো লেগেছিল খেতে। এর থেকে কিছুটা আম্মাকেও দিয়েছিলাম। আম্মা তো ইসা খেতে পারেন না, ইসা একটু শক্ত, মাছ এইভাবে ভেঙে দিলে আম্মার জন্য খুবই ভালো। আম্মাকেও কিছুটা দিয়েছি, আম্মা কচু খুবই পছন্দ করেন, কচু শাক। আর শুটকির মধ্যে আমি নাগামরিচ একটু পরে দেব বলেছি, কারণ আমার হাজব্যান্ড শুটকি সেটা পছন্দ করেন, কিন্তু উনি জাল পছন্দ করেন না, উনি জাল একদমই পছন্দ করেন না। তাই আমি রান্নার লাস্টের দিকে নাগামরিচ দিয়ে থাকি শুটকি শিরার মধ্যে। লাস্টের দিকে দিলে হচ্ছে গ্রানটা আসে আর জাল হয় না। কচু শাকও আমার অলমোস্ট হয়ে গিয়েছে। আর এইদিকে শুটকি শিরা দেখলাম, শুটকি শিরা তো এখনও হয়নি, এই যে হয়ে গিয়েছে। একটা নাগামরিচ দিয়ে দিতেছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো। এই তো আমার শুটকি শিরা হয়ে গিয়েছে। অনেকে হয়তো ভাববেন শীতল শুটকি ছাড়া কীভাবে আবার শুটকি শিরা খাই। আমার খেয়ে এইভাবে অভ্যাস হয়ে গিয়েছে, আমি এইভাবে খেয়ে অভ্যস্ত, আমার ভালোই লাগে খেতে। শীতল শুটকি খাই না যখন কি করব, এইভাবে তো খেতে হবে। আর যেভাবে রান্না করে খাবেন দেখবেন অভ্যাস হয়ে যায়, এতে খারাপ লাগে না। কচু শাকও হয়ে গিয়েছে, শুটকি শিরা রান্না হয়ে গিয়েছে। আর শুটকি শিরা তো আমাদের সিলেটের খুবই জনপ্রিয়, আমরা সবাই মোটামুটি খাই। এখন তো সিলেটের বাহিরেরও অনেক লোকজনও দেখেছি শুটকি শিরা খান, খুবই পছন্দ করেন শুটকি শিরা। যারা পছন্দ করেন রান্না করে খেতে পারেন। আমি অনেক আগে কয়েকবার শেয়ার করেছিলাম, অনেক আপুরা বলেছেন যে এটা রান্না খুবই ভালো হয়েছে, আপুরাও ট্রাই করবেন, সিলেটের বাহিরের আপুরা। আমি লাস্ট কোনো একটি ব্লগে বলেছিলাম যে সবজি বাজার করতে গিয়েছিলাম, বড়ই নিয়ে এসেছি। আমি আজকে বড়ই চাটনি করব। বড়ই নিয়ে এসেছি 3 দিন হয়ে গিয়েছে, কিন্তু চাটনি খাবো কিভাবে খাবো, আমার ঘরে সিয়াগাইল নেই। সিয়াগাইল বলতে আর কি ছোটো যে কুটনি থাকে, এইটা নেই। এইটা নেই, তাহলে কিভাবে খাবো, হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো যে গ্রাইন্ডারে করে নেই। পরে আবার ভাবলাম যে যদি নষ্ট হয়ে যায়, একটু ভয়ও লাগতেছিল যদি নষ্ট হয়ে যায়। নষ্ট হয়নি, আর খুব সুন্দরভাবে বড়ই চাটনি হয়েছে। আপনারা চাইলে এভাবে খেতে পারেন, কিন্তু গ্রাইন্ডার যদি নষ্ট হয় তাহলে আমি দায়ী না, আমাকে বলবেন না যে আপু বলেছিল গ্রাইন্ডারে করার জন্য, আমার গ্রাইন্ডার নষ্ট হয়ে গিয়েছে। বড়ই সবটুকু প্রথমে দিয়েছিলাম, পরে ভাবলাম যদি বড়ই দিই তাহলে ধনেপাতা দিতে পারবো না, আর 2টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এত মজা হয়েছে, গ্রাইন্ডারে যে করেছি। আরও এনেও খাবো, আরও বড়ই আনবো খাবো, কিন্তু ভয় লাগতেছে যদি গ্রাইন্ডার নষ্ট হয়ে যায়। একবার করেছি নষ্ট হয়নি, যদি নেক্সট টাইম করতে গিয়ে নষ্ট হয়ে যায় একটু ভয় হয়। কারণ বড়ইর যে বিচি যেটা এটা খুব শক্ত, এই জন্য ভয় লাগে। পরে আবার আমি দিয়ে দিয়েছি, যে 3-4টা রয়ে গিয়েছিল বড়ই, ভাবলাম এগুলা রেখে কি করব, একসাথে দিয়ে দেই। অনেক সময় লেগেছিল হতে, নাড়াচাড়া করে 2-3 বার দিয়েছি। আর খুবই সুস্বাদু খেতে হয়েছে বড়ই চাটনি এভাবে করে। বাচ্চারা, হাজব্যান্ড
কেউ খায়নি, শুধু আমি একা খেয়েছি আর একা খাওয়াতে ভালো হয়েছে, আমি সবটুকু খেতে পেরেছি। এত মজা হয়েছিল, যদি কাউকে খাওয়াতে পারতাম। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।